তোমারে হারাবো সে তৃষা আমারে জাগায় না। যে তৃষা জাগিল হ্যাঁ ঠাকুর, তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষা আমারে জাগায় না। যে তৃষা তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায় না। একটাই প্রার্থনা, একটাই ভগবানের কাছে প্রার্থনা, তাদের মন প্রাণ জীবন যৌবন ভগবানের চরণে সঁপে দিয়েছে। ভগবান ছাড়া তারা আর কিছু জানে না, ভগবান ছাড়া তার আর কিছু চেনে না। আর মনে রাখবেন একটা কথা, প্রকৃত সাধু পৃথিবীতে আছে বলে এখনো পূর্ব দিকে সূর্য উদয় হয়। প্রকৃত সাধু পৃথিবীতে আছে বলে এখনো নদীতে জোয়ার ভাটা হয়। আর প্রকৃত সাধু পৃথিবীতে আছে বলে এখনো পর্যন্ত গাছের পাতা নড়ে। তাই ভগবান সেই সাধুকে রক্ষা করবার জন্য তিনি কখনো মৎস্য হয়েছেন, কখনো কুর্ম হয়েছেন, কখনো বরাহ হয়েছেন, কখনো বামন হয়েছেন। সাধুকে রক্ষা করবার জন্য ভগবান কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন। তাই ভগবান আসার প্রথম কারণই হলো পরিত্রাণায় সাধূনাং। ভগবান আসার দ্বিতীয় কারণ, ভগবান যে যুগে যুগে আসেন, ভগবান আসার দ্বিতীয় কারণ হলো বিনাশায় চ দুষ্কৃতম। তিনি দুষ্টের দমন করতে আসেন। দুষ্টু কারা? জগৎ সংসারে দুষ্টু কারা? বললো হরিনাম শোনে না যারা। বললো না বাবা, যারা হরিনাম শোনে না তারা দুষ্টু নয়। বললো কেন? বললো আজকে হয়তো হরিনাম শুনছে না, আগামী কাল শুনবে, আগামী কাল না হলো আগামী পরশু শুনবে, তারা শুনবে। তাহলে জগতে যারা হরিনাম শোনে না তারা দুষ্টু ব্যক্তি নয়। তাহলে জগতে দুষ্টু ব্যক্তি কারা? জগতে দুষ্টু ব্যক্তি হলো তারা যারা হরিনাম শোনে না, অপরজনকে হরিনাম শুনতে দেয় না। দুষ্টু ব্যক্তি হলো তারা যারা হরিনাম করে না, অপর ব্যক্তিকে হরিনাম করতে দেয় না। এহেন ব্যক্তিকে ধ্বংস করবার জন্য ভগবান তিনি যুগে যুগে ধরণীর বুকে আবির্ভাব হন। এর অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সবাই জানেন ভক্ত প্রহ্লাদের কথা। ভক্ত প্রহ্লাদকে আপনারা সবাই চেনেন, সবাই জানেন, সবাই তার নাম শুনেছেন। লক্ষ্য করুন, এই যে ভক্ত প্রহ্লাদ, যার বাবা ছিল কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী। কিন্তু লক্ষ্য করে দেখুন মজার ঘটনা কেমন জানেন? মজার ঘটনা হলো এই ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। যে হিরণ্যকশিপু তার সারা রাজ্যে ঘোষণা করেছিলেন যে হরিনাম করা যাবে না, হরির নাম করা যাবে না। যে হরিনাম করত তার জিভটাকে টেনে কেটে ফেলত। এমন ঐতিহ্যশালী, এমন প্রভাবশালী হিরণ্যকশিপু। কিন্তু মজার ঘটনা দেখুন, যে হিরণ্যকশিপু সারা রাজ্যে হরিনাম নিষিদ্ধ করে দিল, কিন্তু ভগবানের এমন কৃপা, ভগবানের এমন কৃপা, সেই হিরণ্যকশিপুর বাড়িতে সন্তান জন্মগ্রহণ করলো। সেই সন্তান হলো পরম কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। কিন্তু এবার লক্ষ্য করুন, যে বাবা সারা রাজ্যে ঘোষণা করলো হরিনাম করা যাবে না, তারই বাড়িতে যখন কৃষ্ণ ভক্ত সন্তান এলেন, এবার বাবা কি করবেন? এবার ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু তিনি কি করবেন? চক্রান্ত শুরু করলেন যে কোনো প্রকারে ছেলেটাকে মেরে ফেলতে হবে।
কারণ সারা রাজ্যে আমি ঘোষণা করেছি হরিনাম কেউ করবে না, যদি মানুষ জানতে পারে যে আমারই বাড়িতে যে সন্তান জন্মগ্রহণ করেছেন তিনি পরম হরিভক্ত কৃষ্ণ ভক্ত, তাহলে মানুষ আমার গায়ে থুতু ফেলবে, আমাকে সম্মানটুকু কেউ করবে না। তাই হিরণ্যকশিপু চক্রান্ত করলেন যে কোনো প্রকারে ছেলেটাকে মেরে ফেলতে হবে, যে কোনো প্রকারে ছেলেটাকে মেরে ফেলতে হবে। তাই ছোট্ট প্রহ্লাদকে বাবা হিরণ্যকশিপু ঘুরতে নিয়ে গেলেন পাহাড়ে। আর পাহাড়ে যখন ঘুরতে নিয়ে গেলেন, ওই পাহাড়ে ঘুরতে নিয়ে গিয়ে ছোট্ট প্রহ্লাদকে মারার চক্রান্ত করে পাহাড় থেকে খাতের মধ্যে ফেলে দিলেন। তবু ছেলেটা মরল না। আগুনের মধ্যে পোড়ানোর চেষ্টা করলেন, তবু ছেলেটা মরল না। পাগলা হাতির দল ছুটতে ছুটতে আসছে, পাগলা হাতির দলের পায়ের তলায় ছেলেটাকে ফেলে দিল। ভগবানের অসীম কৃপায় ছেলেটা মরল না। আর বারবার মারার চক্রান্ত করার পরেও যখন ছেলেটা মরল না, হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন যে কোনো প্রকারে ছেলেটাকে মারতে হবে। কি করলেন দেখবেন, জগৎ সংসারে কিছু মানুষ আছে আপনার মিষ্টি বন্ধু, আপনি বুঝতেই পারবেন না, কিন্তু পিছন থেকে সেই ছুরিটা আপনার পিঠেতে মারার জন্য তৈরি হয়ে আছে। মুখে ভালো বন্ধুত্ব করবে, ভালো মিষ্টতা রাখবে, কিন্তু আপনাকে মারার জন্য পিছন থেকে ছুরিটা সেই সর্বপ্রথম তৈরি হয়ে আছে। আজকে দেখুন হিরণ্যকশিপুর দিকে মারার চক্রান্ত করে যখন হিরণ্যকশিপু মারতে পারলেন না, একদিন সকালে হিরণ্যকশিপু হাতের মধ্যে একটা দুধের বাটি নিয়েছেন, আর দুধের বাটিটাকে নিয়ে প্রহ্লাদকে ডেকে বলল, প্রহ্লাদ বাবা, প্রহ্লাদ আয় বাবা, তোমার 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 হাতে ওটা কি বাবা? আমার হাতে এটা দুধের বাটি। কি হবে বাবা? তোকে খাওয়াবো। খাওয়াবে? মাগো, যে দুধের বাটিটা নিষ্পাপ সন্তানের হাতে দিল না, সেই দুধের বাটির মধ্যে মারার জন্য, মেরে ফেলার জন্য দুধের বাটির মধ্যে মেশালো বিষ। এই বিষাক্ত দুধ বাটির মধ্যে মিশিয়ে যখনই ছেলের হাতে দিয়েছে, এই ছেলে যখনই খেতে যাবে, প্রহ্লাদের মনে পড়ে গেল তার মায়ের একটা শিক্ষা। খুবই বিচার করবেন মা, মায়ের শিক্ষা। প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়াধু। আর এই কয়াধু মা প্রহ্লাদকে একটা শিক্ষা দিয়েছিল, শোন প্রহ্লাদ, জীবনে কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি, আর কোথাও গেলে ভগবানকে জানিয়ে যাবি। তাই আজকে প্রহ্লাদ যখন খেতে দিল, দুধটা হাতে করে খাবার জন্য দিল, প্রহ্লাদ খেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়লেন। কেন? মনে পড়ে গেল তার মায়ের কথা। মা যে আমাকে বলেছিল কিছু খেলে ভগবানকে দিয়ে খাবি। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ দুধটা নিয়ে ঠাকুর ঘরে গেলেন, আর ঠাকুর ঘরে গিয়ে দুধটা ভগবানের চরণতলে রেখে ভগবানকে নিবেদন করতে শুরু করলেন একটি তুলসী পত্র দিয়ে। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, যশোদা নন্দন গোপী মন হৃদি বিহারী, গোপী মন হৃদি বিহারী, রাধা রমণ জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন, জয় শ্যাম সুন্দর ও মদন মোহন বংশীধারী, নবীন নিরদন,
জয় শ্যাম সুন্দর ও মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন কালীয় দমন গোপী মন হৃদি বিহারী গোপী মন হৃদি বিহারী রাধা রমণ প্রেম সে সবাই একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধা রমণ জয় কুঞ্জ বিহারী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে 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 নমস্তুতে। ভগবানের চরণে যখন নিবেদন করেছেন, নিবেদনটা করা মাত্রই যখনই ভগবানের চরণতলে নিবেদন করেছেন, নিবেদন করা মাত্রই দেখুন ভগবানের এমন কৃপা, ভগবানের কৃপাতে নিবেদন করা মাত্রই ভগবানের কৃপাতে বিষাক্ত চরণামৃত অমৃতে পরিণত হলো। বিষাক্ত চরণামৃত অমৃতে পরিণত হলো। লক্ষ্য করুন মা, বিষাক্ত দুধ আজকে ভগবানের কৃপায় অমৃতে পরিণত হলো। কারণ মনে রাখবেন, ভক্তের জন্য ভগবান সবসময় প্রস্তুত হয়ে আছেন, সবসময়। রাখনে वाला ही ভগবান, মারনে वाला ही ভগবান। কৃপা করে ভগবান যদি কাউকে চরণে ঠাঁই দেয়, সে চরণ থেকে সরানোর ক্ষমতা কারণ নেই। আর ভগবান যদি কাউকে চরণ থেকে একবার সরিয়ে দেয়, পুনরায় সেই চরণে ঠাঁই দেওয়ার ক্ষমতা কারোর নেই। ভগবান পারেন। তাই ভক্ত প্রহ্লাদকে তিনি উদ্ধার করলেন। বারবার মারার চক্রান্ত করার পরেও ছেলেটা যখন মরল না, একদিন হিরণ্যকশিপু ওই প্রহ্লাদকে ডেকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে প্রহ্লাদ, এই এত যে হরি নাম করিস, এত যে কৃষ্ণ নাম করিস, প্রহ্লাদ, আরে তোর হরি কোথায় থাকে একটু বলতে পারবি? তোর হরি কোথায় আছে? লক্ষ্য করুন মা, ছেলেকে, ছোট্ট ছেলেকে বাবা প্রশ্ন করছে, তোর হরি কোথায় আছে? বল, তোর হরি আছে কোথায়? ছোট্ট প্রহ্লাদ তার বাবাকে ঘুরিয়ে প্রশ্ন করতে শুরু করলো, বাবা তুমি আমার পিতা, তোমার ঔরসে আমার জন্ম, তুমি আমারই বাবা হয়ে আমাকে প্রশ্ন করছো হরি আছে কোথায়? বাবা, এই প্রশ্নের উত্তর দেবার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি আমাকে বললে হরি আছে কোথায়, আমি তোমাকে প্রশ্ন করছি, বলো বাবা হরি নেই কোথায়? তুমি আমাকে প্রশ্ন করলে হরি আছে কোথায়, আমি তোমার ছেলে হয়ে তোমাকে প্রশ্ন করছি, বলো বাবা হরি নেই কোথায়? তাহলে তুই কি বলতে চাস হরি সর্বত্র আছে? অবশ্যই আছো অনলে অনিলে চির নভনীলে ভূধর সরিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। তিনি সর্বত্র আছেন। আর যেই প্রহ্লাদ বলেছেন ভগবান সর্বত্র আছেন, বলার সঙ্গে সঙ্গে, লক্ষ্য করুন, বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলল যে আমার বাড়ির মধ্যে যে ফটিক স্তম্ভ, এই ফটিক স্তম্ভের মধ্যে তোর হরি আছে? আছে বাবা। ভাবুন মা, ভাবুন, কোনো মহাত্ম হতে গেলে, কোনো মহাত্মা হতে গেলে, কোনো মহাপুরুষ হতে গেলে
তার সাধন ভজনটা কত উচ্চ মার্গের হওয়া প্রয়োজন, কত উচ্চ মার্গ। যে প্রহ্লাদ জীবনে হরিকে দেখেনি, হরি কালো না ফর্সা, রোগা না মোটা, লম্বা না বেটে, জীবনে হরিকে দেখলো না, সেই প্রহ্লাদ তার বাবাকে বলল, বাবা যখন প্রশ্ন করলো এই ফটিক স্তম্ভের মধ্যে হরি আছে, এক কথায় প্রহ্লাদ বলে দিল বিশ্বাসের সঙ্গে, আছে বাবা। দেখাতে পারবি? পারবো। ভাবুন মা কতটা বিশ্বাস। এই ফটিক স্তম্ভের মধ্যে হরিকে দেখাতে পারবি? পারবো বাবা। যেই বাবা বলল দেখা তাহলে দেখি আমাকে, ওই ছোট্ট প্রহ্লাদ ফটিক স্তম্ভের কাছে গেছে। ফটিক স্তম্ভের কাছে গিয়ে প্রহ্লাদ দাঁড়িয়ে হাত দুটোকে উপর দিকে তুলিয়ে দিয়েছে, দেখা দাও, দেখা দাও, দাই গৌর হরি বল, দেখা যেই প্রহ্লাদ ডেকে উঠেছে, ফটিক স্তম্ভ ভেদ করে, ফটিক স্তম্ভটা ভেদ করে বেরিয়ে এলেন ভগবানের এক অবতার, যেটি হলো নৃসিংহ অবতার। ওই নৃসিংহ অবতার তিনি প্রকট হলেন। আর নৃসিংহ অবতারে ভগবান, আজকে লক্ষ্য করুন বাবা, ভক্ত প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ভগবানকে কোনোদিন তিনি দেখেননি, যে ভগবানকে কোনোদিন তিনি দেখেননি, যে ভগবানকে কোনোদিন স্পর্শ করেননি, সেই প্রহ্লাদ দেখতে পাচ্ছেন যে ভগবান নৃসিংহ অবতারে তারই বাবা হিরণ্যকশিপুকে ভগবান দুটো হাতের নখ দিয়ে তার বাবার পেটটাকে চিরছেন। ভাবুন মা, ভগবানকে দেখেনি কোনোদিন, কিন্তু জীবনের প্রথম যখন দেখলো, প্রহ্লাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে ভগবান তারই বাবার পেটটাকে দুটো হাত দিয়ে চিরছে। বাবা মাতাল হোক, দুশ্চরিত্র হোক, বেঈমান হোক, তবু তো সে জন্মদাতা পিতা। প্রহ্লাদ জানে যে তার বাবা দুরাচারী, তার বাবা পাপাচারী। যখনই ভগবান দুটো হাত দিয়ে পেটটাকে চিরছে, আস্তে আস্তে প্রহ্লাদ ভগবানের সামনে গেছে। ঠাকুর, আমি জানি ঠাকুর আমার বাবা কোনোদিন হরিনাম করেনি, আমি জানি ঠাকুর আমার বাবা কোনোদিন কৃষ্ণ নাম করেনি, আমি জানি ঠাকুর আমার বাবা আমাকে মারার জন্য বড় চক্রান্ত করেছে, কিন্তু ঠাকুর গো, তবু সে আমার বাবা, তবু 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 সে তো আমার জন্মদাতা পিতা। আমি আমি তোমাকে কোনোদিন দেখিনি, তোমাকে কোনোদিন আমি চিনিনি, কিন্তু ঠাকুর আজকে আজকে তোমাকে যখন প্রথম আমি দেখলাম, প্রথম অবতারেই তুমি প্রকট হই আমার বাবাকে তুমি নিজের হাতে হত্যা করলে। মাগো ভাবুন, ভগবানকে যে প্রথম দেখলো, যে ভগবানের নাম যে হরিনাম ছাড়া তার দিন কাটতো না, যে প্রহ্লাদ হরিনাম ছাড়া এক গ্লাস জল পান করতো না, যে ভগবানের নাম করে তার দিনটা শুরু হতো, সেই ভগবানকে যখন প্রথম দেখলো, সেই ভগবান প্রকট হয়েই তার বাবার মৃত্যুদণ্ড দিল। প্রহ্লাদ দেখছেন বাবাকে শুধু মারছে না, ওই নৃসিংহ অবতারে ভগবান ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুর পেট থেকে নাড়িগুলো নিয়ে ভগবান দাঁত দিয়ে চিবাচ্ছে। লক্ষ্য করুন মা, পেট থেকে নাড়িগুলো বের করে দাঁত দিয়ে চিবাচ্ছে ভগবান। ছোট্ট প্রহ্লাদ আস্তে আস্তে করে ভগবানের চরণতলে গিয়ে নৃসিংহদেবের চরণটাকে জড়িয়ে ধরেছে। ঠাকুর, তুমি আমার বাবাকে মারছো, মারো, আমি সেটা সহ্য করলাম। তুমি আমার বাবাকে মারছো, মারো, আমি সেটা সহ্য করলাম, কিন্তু তুমি আমার বাবার পেটের নাড়িগুলো বের করে দাঁত দিয়ে চিবাচ্ছ কেন?
প্রহ্লাদ রে, তোর বাবার নারীগুলোকে চিবিয়ে চিবিয়ে আমি সেই নারীটাকে খুঁজছি। কোন নারীটা জানিস? আমি দেখতে চাই যে হিরণ্যকশিপু জীবনে হরিনাম করলো না। আমি দেখতে চাই যে হিরণ্যকশিপু জীবনে কৃষ্ণ নাম করলো না। আমি দেখতে চাই সেই হিরণ্যকশিপুর ঔরসে পেটের মধ্যে এতগুলো নারী আছে। আমি দেখতে চাই পেটের মধ্যে এতগুলো নারীর মধ্যে কোন নারী দিয়ে তোর মতো একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দিল। আমি সেই নারীটাকে খুঁজছি, যে নারীর মধ্যে তোর জন্ম হয়েছে। তোর বাবার পেট থেকে নারীগুলো চিবিয়ে চিবিয়ে আমি সেই নারীটাকে খুঁজছি। ভক্ত প্রহ্লাদ ভগবানের চরণটাকে জড়িয়ে ধরেছে। বা ঠাকুর বা, সবাই তোমাকে বলে তুমি নাকি করুণাময়, সবাই তোমাকে বলে তুমি নাকি দয়াময়, তুমি নাকি কৃপাময়। এত করুণা তোমার, এত করুণা তোমার ভক্তের প্রতি আমি আগে জানিনি ঠাকুর। ভগবানের চরণটা ধরে হাউ হাউ করে চোখের জলে কাঁদছে। ভগবান কি করলেন? ভগবান ভক্ত প্রহ্লাদকে কোলে তুললেন। আর ভগবান ভক্ত প্রহ্লাদকে কোলে তুলে তার জীব দিয়ে প্রহ্লাদের সারা শরীরটা লেহন করছেন, চাটছেন ভগবান। ভাবো মা, তারই বাবাকে একটু আগে পেটটা চিড়ে মারলেন, তারই ছেলে প্রহ্লাদকে কোলে বসিয়ে ভগবান চাটছেন তার সারা শরীর। হরি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। হরি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। হরি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। হরি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। তোমার ভাবে যে ওই পদ পায় সে ওই পদ, ভাবে যে ওই পদ। হরি নারায়ণ নারায়ণ দেখা ভাবে যে ওই পদ পায় সে ওই পদ, ভাবে যে ওই পদ পায় সে ওই পদ। অনায়াসে যায় ভব সিন্ধু পারে, কে তোমায় চিনিতে পারে। হরি কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। বলো বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পরে। হ্যাঁ মা, ভগবানকে চেনা যায় না। ভগবানকে যদি চিনতে পারত তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বাবা নন্দ মহারাজ কখনোই ভগবানকে দিয়ে তার পায়ের জুতোটা মাথায় করে আনতে বলতো না। ভগবানকে যদি চিনতে পারত তাহলে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনও চিনতে পারত। ভগবানকে চেনা যায় না, সে কিভাবে কার কাছে কখন আসবে কেউ বলতে পারে না। আজকে দেখুন, বাবাকে মারলো, ছেলেকে কোলে তুলে আদর করলো, এ ভগবানের কি লীলা। মনে রাখবেন, ভগবান এটাই প্রমাণ করতে চান যে শত্রুর কাছে তিনি যতটা কঠিন
ভক্তের কাছে তিনি ততটাই নরম। ভগবানের জন্য যে এক হাঁটু জলে নামেন, ভগবান তার জন্য এক গলা জলে নামতে রাজি। তাহলে ভগবান আসার দ্বিতীয় কারণই হলো বিনাশায় চ দুষ্কৃতম, তিনি দুষ্টের দমন করেন। ভগবান আসার তৃতীয় কারণ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্ম রক্ষা। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা গর্ব করে বুক চাপড়ে বলি আমরা হিন্দু, আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা। কিন্তু সর্বপ্রথম জানতে হবে, আমরা যে গর্ব করে বলি আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু, মনে রাখবেন সেই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য সারা রাত জেগে হরিনাম শোনার দরকার নেই। সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য সারা রাত জেগে কালী পূজা করার প্রয়োজন নেই। মনে রাখবেন, গর্ব করে আমরা যে বলি আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে আমার ধর্মটাকে আমি কিভাবে রক্ষা করব। মনে রাখবেন, ধর্ম যদি রক্ষা হয়, প্রতিদিন কালী পূজা হবে, প্রতিদিন হরিনাম হবে, প্রতিদিন দুর্গা পূজা হবে। আর ধর্মই যদি না থাকে, হাজার চেষ্টা করলেও আপনি হরিবোল বলতে পারবেন না। তাহলে সেই ভগবান তিনি যুগে যুগে আসেন ধর্ম রক্ষা করবার জন্য। আজও ভগবান এলেন, কোথায় এলেন না? ভগবান এলেন কলিযুগের মাটিতে। কলিযুগের ভগবান তিনি কোথায় এলেন? ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, নদিয়া জেলার মধ্যে, নবদ্বীপের মধ্যে ভগবান এলেন শচী মায়ের অঙ্গনে। আপনারা জানেন, কলিযুগের যিনি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি নদিয়া জেলার নবদ্বীপের অন্তর্গত শচী মায়ের অঙ্গনে কলিযুগের ভগবান তিনি এলেন। আর সেই ভগবান তিনি সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সমস্ত ভারতবাসীকে, সমস্ত জগৎবাসীকে তিনি ডেকে বলে উঠলেন, তোরা আয়, আমার কণ্ঠে কণ্ঠ মিলে একবার বল। কি বলবো প্রভু? একবার বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, কৃষ্ণ নাম। বলে রে বদন, একবার উলুধ্বনি হোক মা। বলে রে গৌর হরি বল, হরি বল। বলে রে বদন, কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, কৃষ্ণ নাম। নামে শিলা ভেসে যায়, বোবায় কথা কয়। নামে শিলা ভেসে যায়, বাবায় কথা কয়। নামে শিলা ভেসে যায়, বোবায় কথা কয়। নামে শিলা ভেসে যায়, বাবায় কথা কয়। হরি নামে নামে নামে, হরি নামে হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে। নামে শিল ভেসে যায়, বোবায় কথা কয়। নামে শিলা ভেসে যায়, বাবায় কথা কয়। অভাবে অভাবে অভাব দূরে যায়। বলে রে বদন, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বলে রে বদন, কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, কৃষ্ণ নাম। বলে রে বদন,
বলে রে বদন বলে রে বদন কৃষ্ণ না। জয় রাধে জয় রাধে জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা যারা উপস্থিত আছেন হরিবাসরে, এখন যারা গল্প করছেন একটু হরি নামের মধ্যে মনোযোগ দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, একটু জয়ধ্বনি করা যাবে মা? করা যাবে জয়ধ্বনি? ভগবানের নামে জয় দেয়া যাবে একবার? আস্তে আস্তে কি বলুন আপনারা, বলুন হ্যাঁ কি না? যাবে? আর জোরে দেবেন না আস্তে দেবেন? জোরে দেবেন না আস্তে দেবেন? না, আমি বেশি আপনাদের প্রেশারাইজড করব না, কারণ যা ঠান্ডা হপকা পড়ে গেল তাড়াতাড়ি। হ্যাঁ, যদি চলে যান তো হয়ে গেল। হ্যাঁ, যে কীর্তনিয়া সব ভালো এমন কথা বলে, হ্যাঁ, ওর থেকে ঘরে ঘুমানো ভালো। তো একটু জোরে দেওয়া যাবে তো? আর হাত দুটো ওপর দিকে একবার তুলে, অবধূত নিতাই চাঁদ কি জয় হো। একটু জোরে হবে তো? হ্যাঁ, আর একটু জোরে, অবধূত নিতাই চাঁদ কি জয় হো। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয় হো। ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। আজকের মহা মহা উৎসবে কি জয় হো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে হরে বল। জয় রাধে জয় রাধে জয় রাধে। যে ভগবানকে আমরা পেলাম, মন দিয়ে শ্রবণ করুন, যে ভগবানকে আমরা পেলাম না, সে ভগবান সব সহ্য করতে পারে, সব। যে ভগবানকে আমরা পেয়েছি সে ভগবান সব কিছু সহ্য করেন। এই যে ভগবান এখানে বসে আছেন, আপনারা ছুটে এসে ভগবানকে একটা গালের মধ্যে চর মারুন, ভগবান মেনে নেবেন, কিচ্ছু বলবে না। আপনারা এসে কেউ নাকে একটা ঘুষি মারুন, সেটাও মেনে নেবে। চর ঘুষি সাধারণ ব্যাপার, ওই ভগবানের বুকের মাঝে একটা ভক্ত এসে লাথি মেরেছিল, ভগবান সেটাকেও মেনে নিয়েছিলেন। আপনারা জানেন যিনি লাথি মেরেছিলেন ভগবানের বক্ষ মাঝে, তার নাম হলো ভৃগু মুনি। ভৃগু মুনি ভগবানকে পরীক্ষা করছেন। ভগবান কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই তিনজনের মধ্যে কে ভগবান? কার সাধনা করলে আমরা সঠিক পথে যেতে পারবো? ভৃগুমুনির উপর দায়িত্বটা পড়ল। আর ভৃগুমুনি এটা পরীক্ষা করবার জন্য যে কে ভগবান, পরীক্ষা করবার জন্য প্রথম দিন ভৃগুমুনি চলে গেল ব্রহ্মলোকে, যেখানে ব্রহ্মা থাকেন, ব্রহ্মলোক। আর ব্রহ্মার কাছে যখনই গেছেন, ভৃগুমুনি ব্রহ্মাকে কোনো সম্মান দেখালেন না। ছুটতে ছুটতে ব্রহ্মার কাছে যখনই গেলেন, ব্রহ্মা তখন রেগে রক্ত জবার মতো হয়ে গেলেন। যখনই তিনি রেগে ক্রোধান্বিত হয়ে গেলেন, ভৃগুমুনি মনে মনে ভাবলেন ইনি ভগবান নন। এলো দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে চলে গেল শিবলোকে, শিব যেখানে থাকেন। শিবের কাছে যখন গেলেন, ছুটতে ছুটতে যখন ভোলা মহেশ্বরের কাছে গেছেন, ওই ভোলানাথ তখন ক্রোধান্বিত হয়ে রেগে ত্রিশূল নিয়ে ছুট করালেন। ভৃগুমুনি মনে মনে ভাবলেন ইনিও ভগবান নন। এলো তৃতীয় দিন। তৃতীয় দিনে ভৃগুমুনি ছুটতে ছুটতে চলে গেল গোলকে। গোলকে চলে গেল, দেখলো মহাবিষ্ণু তিনি শয়নে আছেন। আর যখন বিষ্ণু শয়নে আছেন, ছুটতে ছুটতে গিয়ে ওই বিষ্ণু দেবের বক্ষ মাঝে তিনি পদাঘাত করলেন। ভাবুন মা, যখনই ভগবানের বক্ষ মাঝে লাথিটা মেরেছেন না, মারার সঙ্গে সঙ্গে ভগবান তাকে তাড়িয়ে দেননি। এখানেই তো ভগবানের সার্থকতা। এই জন্যই তো মানুষ ভগবানের চরণতলে চন্দন দেন, তুলসী দেন। এই জন্য সারা রাত্রি জেগে ভগবানের নাম শোনেন। দেখুন, লাথিটা মারার সঙ্গে সঙ্গে ভগবান ভৃগুমুনির চরণটাকে জড়িয়ে ধরেছে। ঠাকুর, আমি তোমাকে আঘাত করলাম, তোমাকে পদাঘাত করলাম, তুমি আমার চরণটাকে জড়িয়ে ধরলে। ভৃগু,
ভগবানের চরণধুলি নেওয়ার জন্য সবাই অপেক্ষা করে। জানো ভৃগু, আমি তো ভগবান, আমারও মনের বাসনা হয় কবে একটু ভক্তের চরণধুলি আমি অঙ্গে মাখতে পারব। জানো, কেউ আমাকে চরণধুলি দেয় না। ভৃগু, তুমি কৃপা করে যখন আজকে আমাকে চরণধুলি দিলে না, জানো ভৃগু, আমার ভগবান জীবনটা বড় ধন্য হয়ে গেল। ভগবান জীবনটা আমার ধন্য হয়ে গেল। ভৃগু, লক্ষ্মী যাও, যাও লক্ষ্মী, এই মুহূর্তে অগরু চন্দন নিয়ে এসো, মুনির চরণ সেবা করো। তাহলে বলুন মা, ভগবান আপনি কাকে বলবেন? কাকে বলবেন? ভৃগুমুনি জগৎমা যে প্রচার করে দিলেন, ভগবান যদি বলতে হয়, ভগবানের চরণ যদি ভজতে হয়, তোমরা শ্রী বিষ্ণু নারায়ণের চরণ বন্দনা করো, নারায়ণের চরণ বন্দনা করো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই ভগবান সব সহ্য করতে পারেন। সহ্য করতে পারেন না দুটো জিনিস, দুটো জিনিস ভগবান সহ্য করতে পারেন না। এক হলো ভক্তের নয়নের জল, দুই হলো ভক্তের অহংকার। দেখবেন জগৎ মাঝে অনেক আছে, আমি বড় ডাক্তার, আমি বড় মাস্টার, আমি বড় উকিল, আমি বড় ব্যারিস্টার, এই যে আমি বড় কীর্তনী, আমার থেকে বড় কেউ নাই, এই যে আমিত্ব। যখনই আপনার মধ্যে আমার মধ্যে আমিত্ব চলে আসবেন, জানবেন জগতের সবাই খুশি হবে, কিন্তু একজনের খুশি থেকে আপনাকে বিরত থাকতে হবে। যার খুশি হলে জগৎ খুশি হয়, তিনি খুশি হন না। অহংকার তিনি সহ্য করতে পারেন না। আপনার বাড়িতে যে ছোট্ট গোপাল আছে না, ছোট্ট যে গোপাল, ওই গোপালের চরণতলে বসে গোপালকে আপনি বলবেন, জানিস গোপাল, আজকে আমার কাজ আছে, তোকে সকাল 7টার সময় খেতে দেব। ভগবান 7টাতেই খাবে। আপনি যদি সকাল 10টাতে খেতে দেন, ভগবান 10টাতেই খাবেন। আমি পরিষ্কার বাংলা কথায় বলি, ভগবানকে 10টায় দেবেন, 10টাতেই খাবে। আবার আপনি কোথাও চলে গেছেন, বাড়ি আসতে 4টে বেজে গেছে বিকেল, যদি 4টের সময় খেতে দেন, 4টেতেই খাবে। একবারের জন্য আপনাকে বলবে না যে হ্যাঁ রে মা, তুই আজকে আমাকে বিকেল 4টের সময় কেন খেতে দিলি না। ভগবানকে বলা হয় ভক্তাধীন ভগবান। ভক্তাধীন কিন্তু আর কাউকে বলা হয় না, কেবল ভগবানকে বলা হয়। কেন বলা হয়? ভক্তাধীন শব্দের অর্থ হলো ভক্ত স্বাধীন। ভক্ত স্বাধীন, ভগবান হলেন ভক্তের অধীন। ভগবান যেমন, ভক্ত যেমন ভাবে ভগবানকে পরিচালনা করেন, ভগবান সেইভাবেই পরিচালিত হন। সেইভাবে যেভাবে ভক্ত চালান। গরমকালে আমরা এসির মধ্যে থাকি, ভগবানের ঠাকুর ঘরটা আমরা বন্ধ করে রাখি, একটা পাখাও লাগাই না। ভগবান একবারের জন্য স্বপ্ন দেখিয়ে বলে না যে কেন মা তুই এসির মধ্যে আছিস, আমাকে একটা পাখা লাগালাই না, বলে না। ঠান্ডার সময় আমরা ব্ল্যাঙ্কেট গায়ে দিই, আমরা চাদর গায়ে দিই, ভগবানের শরীরটা আলগা ফেলে রাখি, ভগবান একবারের জন্য বলে না। ভগবান একবারের জন্য বলে না যে হ্যাঁ রে মা আমাকে একটা চাদর তোরা দিলি না, না। তাকে যেভাবে তুমি নিয়ে যাবে, ভগবান সেইভাবেই যাবে। ভগবানকে 5 রকম ফল দিয়ে সেবা দিতে হবে না। আপনার বাড়িতে যদি 5 রকম ফল না থাকে, একটা শশা দিয়ে ভগবানকে সেবা দিন, ভগবান তাই নেবে। ঘরে যদি শশা না থাকে, 2টো বাতাসা দিয়ে ভগবানকে সেবা দিন, ভগবান তাই নেবে। বাতাসাও যদি না থাকে, 2টো চিনির দানা দিয়ে ভগবানকে সেবা দিন, ভগবান তাই খাবে। যদি চিনির দানাও না থাকে, ভগবানের চরণতলে বসুন, বাইরে থেকে 2টো তুলসী পাতা তুলুন, 2টো তুলসী পাতা তুলে ভগবানের চরণ থেকে বসে 2 ফোঁটা নয়নের জল দিন। 2 ফোঁটা নয়নের জল তুলসী পাতার সঙ্গে মিশিয়ে গোবিন্দর চরণ দিন।
গোবিন্দ, তোমাকে রাজকীয়ভাবে সেবা দিতে আমি পারিনি, তোমার উপযুক্ত সেবা আমি দিতে পারিনি, কিন্তু জানো জানো ঠাকুর, আমার কাছে সামর্থ্য নেই তোমাকে রাজকীয় সেবা দেওয়ার। আমার কাছে সামর্থ্য নেই তোমাকে 5 রকম ফল দিয়ে ভোগ লাগানোর। গোপাল রে, আমার কাছে আছে, আছে গোপাল, নয়নের জল আর তুলসী পাতা আছে। ওই নয়নের জল তুলসী পাতা ভগবানের চরণ তলে দিয়ে ভগবানকে বলুন, গোবিন্দ হে, গোবিন্দ হে। কত মুনি, কত যোগী, কত ঋষি তোমায় নানাভাবে সেবা দেয়, জানি না কোন ফুল দিয়ে তোমায় সেবা দিলে তুমি খুশি হও, জানি না কোন ফল দিয়ে তোমায় ভোগ লাগালে তুমি খুশি হও, জানি না কোন মন্ত্র দিয়ে সেবা দিলে তুমি খুশি হও। এ জীবনে শুধু একটাই নিবেদন তোমার চরণে, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন আমায় দোতলা থেকে নিচের তলায় নামিয়ে দেবে, যেদিন আমায় 4 জনে কাঁধে করে নিয়ে যাবে, সেদিনে সবাই আমায় ছেড়ে দিল, তুমি যেন চরণ ছাড়া কোন না প্রাণে গোপালে হে, তুমি যেন চরণ হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, চরণ ছাড়ায় চরণে ছাড়া করুণা হে, আমায় যেন তোমার চরণ ছাড়া করো না গৌরে, যেন চরণ ছাড়া করো না গোবর হে। আমি ওই চরণে, তোমার ওই চরণে আমি অভিলাষী, যেন চরণ ছাড়া করো না হে, অজয় ওই চরণে ওই চরণে অভিলাষিয়ে আমায় যেন যেন চরণে ছাড়া চরণে ছাড়া করুণা না হে। 84 লক্ষ জনির পরে মানব জন্ম পেলাম, শুধু এলাম আর গেলাম, আমি গুরু বাক্য লঙ্ঘন করলাম, আমি গুরু বাক্য মানলাম না, সাধু সঙ্গ করলাম না,
কোনদিন ভগবানের চরণে প্রণাম করলাম না। কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। আমি অধম, আমি পাপী, তোমার চরণ ভজবার জন্য এসে ভজিতে পারলাম না। কিন্তু মাধব তোমার চরণে একটাই নিবেদন, যেদিন আমার সংসার আমাকে ত্যাগ করবে, যেদিন আমার অসার দেহটা সদ্গতি করবার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেদিনে সবাই আমাকে ছেড়ে দিলেও তুমি পতিরে বলে যেন ঠেলে দিও না। ও গয় হরি হে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেন পথে দে বলে ছেড়ে দিও না। সেদিন পতিরে বলে, আমায় পতিরে বলে যেন ঠেলে দিও না। জনপথে দে বলে ছেড়ে দিও না। আমার এই নিবেদন, আমার এই নিবেদন তোমায় করা রইল। জনপথে দে বলে ছেড়ে দিও না। আমার এই নিবেদন আজ করা রহিল, পথে দে বলে ঠেলে দিও না। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আহা পথে দে বলে ঠেলে দিও না। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে পথে দে বলে দূরে ঠেলো না। আমায় এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে পথে দে বলে দূরে ঠেলো না। আমায় এ জন্মে নয়, জন্মে জন্মে পথে দে বলে ঠেলে দিও না। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে পথে দে বলে ঠেলে দিও না। আমি আরে তো কিছুই চাই না হরি, এবারে দাও তোমার চরণে তরি। আরে তো কিছু হরি বল। চাই না হরে, হরি বল, হরি বল। তোমার তরণ দুটি। আর কিছু চাই না হরে, তোমার তরণ দুটি। আর কিছু চাই না হরে, আমার তরণ দুটি। আবদে দে বলে যেন ছেড়ে দিও না। মাগো, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনাকে হরিনাম করতে হবে না। আপনি সংসার করুন, আপনি অফিস করুন, আদালত করুন, ব্যবসা করুন, সব কিছু করুন, চাকরি করুন, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা আপনাকে হরিনাম করতে হবে না। 24 ঘন্টার মধ্যে 24 মিনিট আপনাকে হরিনাম করতে হবে না, 24 সেকেন্ড হরিনাম করবেন। আর মনে রাখবেন, যে 24 সেকেন্ড আপনি ভগবানকে দেবেন, ওই 24 সেকেন্ড আপনি আর কাউকে দেবেন না। ভগবানের চরণতলে বসে ভগবানের কাছে চোখের দুটো জল দিয়ে ভগবানকে জানান। আমরা ছেলের জন্য কাঁদি, আমরা মেয়ের জন্য কাঁদি, সংসারের জন্য কাঁদি, আমরা আত্মীয় স্বজনের জন্য কাঁদি, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, আমরা ভগবানের জন্য কদর কাঁদতে পেরেছি? ছেলে যদি ভাত না খেতে চায়, আমরা ভাতের সঙ্গে একটু মিষ্টি মেখে দিই।
ছেলে যদি ভাত না খেতে চায়, ভাতের সঙ্গে আমরা একটু আম মেখে দিই। ভগবানের মন্দিরে গিয়ে আমরা দুটো বাতাসা কি একটা বাতাসা দিয়ে চলে আসি, একবারও ঘুরে তাকাই না ভগবান সেটা গ্রহণ করলো কিনা।